হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নতুন দিন নতুন সকালে দারুণ একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি, পূজা। দেখো এখন আমার শ্বশুর সকালবেলা কি নিয়ে বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ কি নড়ছে এটা। হ্যাঁ, অনেকেরই ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আমারও অজানাই ছিল, আজকে আমি জানতে পারলাম। আমার বরের রিকোয়েস্টে কিন্তু আজ এটা আমার শ্বশুর কিনে নিয়ে এসছে। আর কিনে নিয়ে আসার পরে সে এমনই ফ্যাসাকলে পড়েছে, ভাবছে কেন নিয়ে আসলাম। আর এই সাইডে দেখতে পাচ্ছ যে মাটন ধুয়ে রাখা আছে ঝুড়িতে জল ঝরানোর জন্য। আজকে ভীষণ দারুণ রান্না হবে, কিন্তু এই জিনিসটা যে বাবা নিয়ে এসছে সেটাকে কাটবে কি করে তোমরা দেখতে পাচ্ছ। আমাদের দেখেই গা শিরশির করছে, আর সে মানুষটা যে কীভাবে কাটছিল। তা চলে আসলাম, আজকে কিন্তু উনুনে রান্না হচ্ছে, শাশুড়ি রান্না হচ্ছে। আর একটু রান্নার দিকে চলে আসলাম দেখানোর জন্য। দেখবে উনুনের রান্নার কিন্তু একটা স্বাদই আলাদা, শীতকালে বেশ ভালোই লাগে তাই না উনুনে রান্না করতে। কিছুটা এদিকে কাটা হয়ে গেছে, এটাকে একটা কি এজে মাছ বলে, যেটা আমি জানলাম, আমার জানা ছিল না, আমি কোনোদিন খাইও নি। শুনেছি খুব রক্ত হয় গায়ে, কিন্তু কোনোদিন খাইনি। করছে বালতির ভেতর রাখা হয়েছে নুন জল দিয়ে, সেখান থেকে ছুটে বেরিয়ে আসছে, আর এত লাফাচ্ছে, এর গাগুলো প্রচুর ছাই ছাড়া তো কাটাই যায় না। সেই মোমেন্টে তার শ্বশুর কি করলো, প্লাস্টিকের ঢুকিয়ে একটু নুন ছড়িয়ে দেখো বাইরে পর্যন্ত বেরিয়ে এসছে, মানে যেখান দিয়ে ফাঁক পাচ্ছে এই মাছগুলো বেরিয়ে আসছে। মাছ বলছি ঠিক আছে, কিন্তু আমার মনের মধ্যে এটাকে মাছ বলতে আর ইচ্ছা করছে না, এমনই সিচুয়েশান ছিল। আর মাংসটা কড়াইয়ে দিয়ে কিছুটা কষে নিচ্ছে। আজকে বাড়িতে এতটাই হই হুল্লোড় হচ্ছিল, বাচ্চারা সবাই মিলে, আমরা এত একটা ইন্টারেস্টিং জিনিস বাচ্চাদের চোখের সামনে এরকম নিয়ে আসা হয়েছে। ওদের মনে খুব কৌতূহল যে দাদু কি করছে। আমার মেয়ে তো প্রায় রীতিমতন একটু ঘৃণা পেয়েছে, মেয়ে খায়নি। আর কাটার সময় শুনছিলাম যে প্রচণ্ড নাকি রক্ত হয় এই মাছটা খেলে, কিন্তু রান্নার পরে বিশ্বাস করো আমিও মুখে দিতে পারিনি। প্রচণ্ড কুচো কুচো চুলচুল কাটা, তো অত চুলচুল কাটাতে ভালো লাগলো না ঠিক আমার। আর অত চোখের সামনে না এরম নড়াচড়া করছে, এরম কাটতে দেখে ঠিক খাওয়ার সময় যেন ঠিক সেরকমভাবে খাইনি, মুখে তুলতেই পারছি না। এই যে আরেকটা জিনিস যেটা তোমাদের দাদা ভাইয়ের মনের আশা আজকে পূরণ হবে, অনেক দিন ধরে বলছিল যে খাবো খাবো। কাটার যে অসুবিধাটা, আমাদের এখান থেকে বাজারে কেটে দেয় না এই মাছটা। এই কাটার অসুবিধার জন্য তোমাদের দাদাভাই অনেক দিন ধরে খেতে পারছিল না। তাই আমার শ্বশুরকে বলাতে শ্বশুর আজকে বাজার থেকে নিয়ে চলে আসলো। আর শাশুড়ি এই সাইডে দেখেছো রান্নাগুলো সব কমপ্লিট করে নিচ্ছে, কেন কি খাসি মাংসটা হতে অনেকটাই টাইম লাগবে, অথচ গ্যাসের থেকে একটু কম টাইমই লাগবে উনুনে। আর লঙ্কা দেখতে পাচ্ছ কতটা, রান্নাটা তো ভীষণ মারাত্মক ঝাল হয়েছিল, প্রচুর ঝাল হয়েছিল। আর শাশুড়ি তো এইসব মাছ না কাটতে পারে না, আর বলেই দিয়েছিল বাড়িতে আনার পর যে আমি কাটতে পারবো না, তাই শ্বশুর কাটছিল। শাশুড়ির অবস্থা দেখো একবার, যে আমরা আমার শ্বশুরকে নিয়ে সেদিনকে এতটাই হাসাহাসি করছি, তার সিচুয়েশন সে এনে ভাবছে যে কেন। আর এই যে আমার ননদের ছেলেকে নিয়ে আমি সকাল থেকেই দাঁড়িয়ে আছি, ননদ আর নন্দা একটু ডাক্তারের কাছে গেছে, আর সেই দেখে ছেলেও বায়না ধরেছে যে কোলে উঠবো কোলে উঠবো। তাই ওকে বোঝানো হচ্ছে যে তুমি বড় হয়ে গেছো, ভাই ছোট, এটাই আর কি। বাচ্চারা তো বাচ্চাদের দেখলে এরকমই করে তাই না, তাই জন্যই আর কি মনে করছে যে মা ভাইকে কোলে নিল, আমাকে কোলে নিচ্ছে না, এই আর কি। তাই শ্বশুর দেখলাম এই সাইডে কলতলায় এসে যে প্রতিটারই মাথাগুলো কেটে ফেলছে, নাহলে মাছগুলো এতটাই লাফাচ্ছে শ্বশুরের পক্ষেও অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে কাটতে। তা এত রক্ত বেরাচ্ছে দেখে মনে হচ্ছে যেন তার হাত থেকেই রক্ত বেরাচ্ছে। আমার পরিবারকে আজকে আমি একটা নতুনত্ব জিনিস দেখাতে পারলাম, যেটা আমারও প্রথম, আমার পরিবারের কাছেও প্রথম। তা তোমরা কখনো এই মাছ দেখেছো বা খেয়েছো কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। শাশুড়ির মুখ থেকেও সেই গল্পই শুনছিলাম, যে শাশুড়িরা যখন নতুন বিয়ে করে এসছে তখন নাকি আমাদের দাদা শ্বশুর এই মাছ নিয়ে আসতো, তা শাশুড়িরা কোনোদিন কাটতে পারতো না, ওই ঠাকুমা শাশুড়ি আর দাদা শ্বশুর মিলেই কাটতো এই মাছগুলো। তাই সেটাই বলছি যে এই সব মাছ কিন্তু সবাই কাটতে পারে না, গ্রামের লোকরাই হিমশিম খেয়ে যায়। তো শহরের মানুষরা তো কাটা তো দূরের কথা, তারা হয়তো চোখেও দেখতে পায় না। তো এই খাসির মাংসটা রান্নাটা কেমন লাগছে তোমাদের দেখতে? আমার তো ভীষণ মজা লাগছে, কেন কি অনেক দিন পর কাঠের জালের খাসির মাংস খাবো। আর কাঠের জালের রান্নার কিন্তু একটা আলাদাই স্বাদ হয়, যতই গ্যাসে খাওয়া হোক পুরো বোঝা যায় যে আলাদা স্বাদ গ্যাসের রান্না আর উনুনের রান্না। কালারটা দেখে তো বুঝতে পারছো কেমন রিচ হয়েছে, ভীষণ রিচ হয়েছিল, তেমন ঝাল হয়েছিল। খেতে বসে আমরা প্রতিটা মানুষই ঝালে এতটাই শোষাচ্ছিলাম, আর মাঝখানে একটু ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয়েছিল।
কিছুক্ষণ বাদে কলের দিকে এসে দেখলাম যে শ্বশুর প্রতিটা মাছই প্রায় টুকরো টুকরো করে কেটে পিস পিস করে নিয়েছে। যাক, সে তার মুখটা দেখে বোঝা যাচ্ছে যে সে একটু স্বস্তি পেয়েছে মাছগুলো সব কমপ্লিট করাতে। আর এই সাইডে মাটনের কালারটা তো জাস্ট অসাম এসছে, মানে হচ্ছে তুলে খেয়ে নিই। তা একটু মাঝে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। শাশুড়ি ওই সাইডে একটু জল নিয়ে আসতে গেছিলো কলের থেকে, একটু জল দিয়ে দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। ধনেপাতা দিয়ে মাংস না আমার শ্বশুরবাড়িতে প্রায়শই মানে সবাই মোটামুটি ভালোবাসে, কিন্তু আমার যেন ধনেপাতা দিলে অতটা ভালো লাগে না যে কোনো রান্না। ধনেপাতার গন্ধটা আমি ঠিক পছন্দ করি না, মাছের ঝোল ছাড়া অন্তত মানে সব রান্নায় বেশি ভালো লাগে না। আর এই সাইডে লাস্টে শ্বশুর মাছ টাছ কেটে কমপ্লিট করে একটু উনুনের পাশে এসে বসলো। সে লাস্ট ফিনিশিং ছিল এই কড়াইটা নাড়ানোর জন্য। দেখতে পাচ্ছ তোমরা, আমার শ্বশুর কিন্তু খাসির মাংস কষাচ্ছে। কে কে খাবে ঝটপট চলে আসো। যাক, আজকে তোমাদেরকে দারুণ একটা জিনিস দেখাতে পারলাম, আমার নিজেরও খুব ভালো লাগলো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগটা চোখ রেখে